হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনার্স কিচেন। আর একটা রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকে রেসিপি হচ্ছে মোচা মাংস। তো তার জন্য দেখুন, এই মোচা দুটো সবার প্রথমে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মোচাটাকে কুচিয়ে তারপর আপনাদের সামনে নিয়ে আসছি। এখন সেদ্ধ করব, তো তার জন্য দিয়ে দেবো জলের মধ্যে একটু হলুদ। মোচাটাকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করব। এবার এর মধ্যে মোচাটা ঢেলে দেবো। এবার মোচাটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন, এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, সঙ্গে আমি আলুও কেটে নেব। আর এর সঙ্গে যাবে কাঁচা লঙ্কা। দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে আমি মোচার মধ্যে যে আলুগুলো দেবো সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু টমেটো কুচি। একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছি, একটা কুচনো দিচ্ছি। কুচি টমেটোর টেস্টটা আলাদা লাগে। আপনারা তো দেখেইছেন, আমি দুটো মোচা নিয়েছিলাম। এটা কাঁচকলার মোচা। তো তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি প্রায় 600 থেকে 700 গ্রাম মতো মাংস। আমার মা এই রেসিপিটা খুব সুন্দর পারে, মানে আমার মা তো খুব সুন্দর রান্না করতে পারে। আমার মায়ের মতো তো আমি একটুও পারি না, আমিও পারি না, আমার বোনও পারি না। তবুও একটু মায়ের মতো চেষ্টা করছি, যদি হয় খেতে ভালো, তাই সেরকমভাবেই রান্নাটা করছি। মশলাটা ভালো করে কষাতে হবে। এর মধ্যে মশলাটা ভাজা হতে থাকবে। আমি একটা বাটিতে একটু মশলা গুলে নেব। আমি এখানে একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি একটু ধনের গুঁড়ো। এবার এর মধ্যে নেব একটু জিরের গুঁড়ো। ধনের গুঁড়োর তুলনায় জিরের গুঁড়োটা একটু বেশি করে দেবেন। আর সঙ্গে দেবো একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাটা কেমন ঝাল সেরকম বুঝে আপনারা লঙ্কার গুঁড়োটা দেবেন। লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিতে হবে। এবার এর মধ্যে দেবো আমি পরিমাণ মতো হলুদ। হলুদ কম বেশি হতে পারে, পরে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন কালার বুঝে। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। সামান্য জল দিয়ে এটাকে আমি দেখুন গুলে নিচ্ছি। এই পেস্টটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একদম ভালো করে কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে রান্নাটা তত সুন্দর হবে।
এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। এই যে ছোট ছোট করে কুচি করেছি আমি মাংসটাকে, ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি করবেন। আমার হাতের কালারটা একটু বাজে আছে, কারণ মোচা ছাড়িয়েছি, কিন্তু মোচা ছাড়ালে হাতের রঙটা এরকমই হয়ে যায়। এখনো পরিষ্কার করিনি, তো লেবু দিয়ে আমি পরে হাতটা পরিষ্কার করব রান্না করার পরে। এর মধ্যে কিন্তু আমি এখনো লবণ দিইনি, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, প্রায় না কষানো হয়েই গেছে। এবার এটার মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো। আর কার কার আলু ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন আমার ভিডিওগুলো। এই রান্নাটাতে আলু আপনারা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু আলু দিলে বেশি টেস্ট হয়। এবার আসছে এই রান্নার হিরো ইনগ্রিডিয়েন্ট, মানে মোচা। তো এবার সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। গুড় আর দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। সিক্রেট সামান্য ঘি। মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আমার মোচা মাংসটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কালারও যা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হবে।